ইউক্রেনে এ যাবৎকালে সবচেয়ে ভয়াবহ হামলা রাশিয়ার। আরো বিস্তারিত জানিয়ে দেব। দূরপাল্লার 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। চীন ও রাশিয়া একটি বহু মেরুকেন্দ্রিক বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে শান্তি আসবে না বলল চীন। ইউক্রেন রাশিয়া যুদ্ধের 1 বছর ঘুরে দাঁড়ালো প্রত্যয় ইউক্রেনে, জয় বিশ্বাসে আত্মবিশ্বাসী রাশিয়া। ইউক্রেনের রঙে সজ্জিত করলো আইফেল টাওয়ার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 1 বছর, পুতিনের বিজয় বিশ্বের জন্য ঝুঁকিপূর্ণ বললেন ন্যাটোর প্রধান। এবং সর্বশেষে জানিয়ে দিব বিশ্বের জন্য নতুন চমক, ড্রোনবাই যুদ্ধজাহাজ উদ্বোধন করলো ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইউক্রেনে এ যাবৎকালে সবচেয়ে ভয়াবহ হামলা। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর এ যাবৎকালে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ভোরে ইউক্রেন জুড়ে একই সঙ্গে 120টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। স্থল সমুদ্র থেকে এই হামলা চালানো হয়। প্রাণ বাঁচাতে বাসিন্দাদের স্থানীয় সেন্টারে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে জেলেনস্কি প্রশাসন। খবর বিবিসি। সংবাদ মাধ্যমে খবরে জানা যায়, রাজধানী কিয়েভ, খার্কিভ, ওডেসা, লাভিভ সহ ইউক্রেন জুড়ে একযোগে হামলা চালায় রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা বরাদ্দে বিভিন্ন সংবাদ মাধ্যম বলা হয়, একই সঙ্গে 120টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। বিভিন্ন বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালায় বলে অভিযোগ ইউক্রেনের। এরই মধ্যে রাজধানী কিয়েভে 2টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে সেটি আকাশেই প্রতিহত করা হয়েছে নাকি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, এবারে হামলায় একেবারে ভিন্ন একযোগ স্থল সমুদ্র স্ক্রু হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়া ইরানের তৈরি কামিকাজি ড্রোন দিয়ে মিসাইল হামলার অভিযোগ করেছে কিয়েভ। রুশ অভিযান শুরুর পর থেকে এ যাবৎকালে সবচেয়ে বড় ধরনের হামলায় রক্ষায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয় বাংকারে আশ্রয় নেওয়ার জন্য প্রেসিডেন্ট আহ্বান করেছেন। এদিকে যুদ্ধবন্ধে রাশিয়া আলোচনা বসতে প্রস্তুত আছে জানলেও গত নভেম্বরে G20 সম্মেলন নেতাদের সামনে জেলেনস্কি দেওয়া 10 দফা শান্তির প্রস্তাব মানা সম্ভব নয় বলে জানিয়েছে মস্কো। 4 কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া 4টি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। গত সামরিক মহড়া চলাকালে এসব পরীক্ষা সম্পন্ন করা হয়। এসব ক্ষেপণাস্ত্র অন্তত 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়া বার্তা সংস্থা KCN জানিয়েছে, কোরিয়ান পিপলস আর্মির ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউনিট নর্থ হেমিয়েন প্রদেশে কিমচার সিটি থেকে উত্তর কোরিয়া উপদ্বীপ উপকূলের কাছে সাগরে এই 4টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। অন্যান্য ইউনিটগুলো নিরাপত্তাজনিত এলাকাগুলো অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে, তবে কোনো তাজা গুলি ব্যবহার করা হয়নি। এমন সময় পিয়ংইয়ং এ পরীক্ষার কথা জানাল যখন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের জবাবে কি করা যায় এ নিয়ে আলোচনা প্রশিক্ষণ চালাচ্ছে। এদিকে উত্তর কোরিয়া জাতিসংঘের বিরুদ্ধে চরম পক্ষপাতের অভিযোগ তুলেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার সাম্প্রদায়িক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে বৈঠক ডাকায় তারা এ অভিযোগ করল। উত্তর কোরিয়ার দাবি, জাতিসংঘ তাদের সামরিক কর্মকাণ্ড নিয়ে অনন্য আচরণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া নিয়ে কিছুই বলছে না বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সূত্র পাস টুডে। চীন ও রাশিয়া একটি বহু মেরুকেন্দ্রিক বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্রমবর্ধমান পশ্চিমা এক আধিপত্য মোকাবেলায় রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার পক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অং ওয়েনবিন বলেছেন, চ্যালেঞ্জিং আন্তর্জাতিক পরিমণ্ডলে চীনা রাশিয়ার সম্পর্ক এখনো পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে। চীনের প্রভাবশালী কূটনৈতিক স্টেট কাউন্সিলের যখন রাশিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তখন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই বক্তব্য দিলেন। তিনি বলেন, চীন ও রাশিয়ার সম্পর্ক একটি কঠিন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। ওয়েবিন আরো বলেছেন, এই সম্পর্কে ঐতিহাসিক অভিজ্ঞতার তীক্ষ্ণ উপলব্ধি থেকে উদ্ভূত প্রশান্তি আশীর্বাদ পুষ্ট। চীন ও রাশিয়া আগে থেকে বহু মেরুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার দাবি উত্থাপন আসলেও সাম্প্রতিক সময় দেশ দুটি এই বক্তব্যের উপর বিশেষভাবে জোর দিয়েছে। বিশেষ করে ঠিক এ বছর আগে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর থেকে মস্কো বেইজিং বিশ্বকে আমেরিকার নেতৃত্বাধীন এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ থেকে বের করে আনার
পক্ষে জোর প্রচেষ্টা শুরু করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে বলেছে, বেজিং মস্কো নিজেদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি একটি বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ওয়েবিন বলেন, বহুমেরু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গণতন্ত্রের চর্চা বাড়বে। এছাড়া বিশ্বে বেশিরভাগ দেশে পৃথিবীব্যাপী একটি দেশের আধিপত্যের বিরোধিতা বলে বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা এখন সময়ের দাবি বলে পরিণত হয়েছে। সূত্র পাঁচ টুডে। ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে শান্তি আনা যাবে না বলল চীন। ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে শান্তি আনা যাবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত দাই বিং। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের রুশ ইউক্রেন যুদ্ধে 1 বছর পূর্তিতে আগের দিন এ মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার। দাইবিং বলেন, আগুনে ঘি ঢালা কেবল উত্তেজনাকে বাড়িয়ে তুলবে, দ্বন্দ্বকে দীর্ঘায়িত করা এবং সাম্প্রদায়িক করা হলে তা কেবল সাধারণ মানুষকে আরো শক্তিশালী এবং বেশি মূল্য দিতে বাধ্য হবে। আমরা ইউক্রেন সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করতে এবং দ্রুত সময়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র ন্যাটো রাশিয়ার সামরিক সহায়তা না পাঠাতে বেজিংকে সতর্ক করার কয়েকদিন পরে এ মন্তব্য করল চীন। জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেন যুদ্ধবন্ধ, দীর্ঘস্থায়ী শান্তি স্থাপন এবং ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। সাধারণ পরিষদের 141টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, 32টি দেশ ভোটে থেকে বিরত থাকে। এছাড়া রাশিয়া সহ আরো 6টি দেশ এ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। এ প্রস্তাবে পাশ মাত্র কয়েক ঘন্টা আগে বেইজিং এর পক্ষ থেকে এমন মন্তব্য আসে। প্রসঙ্গত, 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ শুরুর পর থেকে পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করছে। বিপরীত যুক্তরাষ্ট্র ন্যাটো গত সপ্তাহে চীনকে রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়ে অভিযুক্ত করেছে এবং বেইজিংকে এ ধরনের পদক্ষেপ বিরুদ্ধে সতর্ক করেছে। তবে চীন অভিযোগ অস্বীকার করেছেন। ঘুরে দাঁড়ানো প্রত্যয় ইউক্রেনের, জয় নিয়ে আত্মবিশ্বাসী রাশিয়া। রাশিয়ার হাতে হারানো বিশাল ভূখণ্ড উদ্ধার করে ছাড়বে ইউক্রেন। রুশ সেনাদের হারিয়ে জয় ছিনিয়ে আনবে ইউক্রেনরা। যুদ্ধের 1 বছর পূর্তিতে শুক্রবার এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অপরদিকে নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাশিয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, রাশিয়া প্রয়োজনে ইউক্রেনের সেনাদের পোল্যান্ড সীমান্ত পর্যন্ত ঠেলে দেবে। এএফপির রিপোর্টে বলা হয়, যতদিন না রাশিয়ার হাত থেকে ভূখণ্ড উদ্ধার করা হচ্ছে ততদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, আমরা ভেঙে পড়িনি, আমরা অনেক অগ্নি পরীক্ষা দিয়েছি এবং জয় আমাদেরই হবে। যারা এই ভূমিতে এমন ভয়াবহতা নিয়ে এসেছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। সোশ্যাল মিডিয়ায় তিনি আরো বলেছেন, আমরা সহ্য করেছি কিন্তু পরাজিত হয়নি। এবছর বিজয় অর্জনের জন্য আমরা বদ্ধপরিকর। ইউক্রেন বিশ্বকে অনুপ্রাণিত করেছে, ইউক্রেন বিশ্বকে একত্রিত করেছে। হত্যাকারী রাশিয়া প্রাপ্য শাস্তি না হওয়া পর্যন্ত আমরা থামব না। এই বছর ধরে চলা এই যুদ্ধে ধ্বংসস্তূপে হয়েছে ইউক্রেন। অবকাঠামো ক্ষতি হয়েছে $1,00,000,000 বেশি। পাল্টাপাল্টি হামলায় অন্তত 30,000 বেসামরিক মানুষ নিহত হয়েছে। ইউক্রেনের বেশিরভাগ জ্বালানি বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। যদিও পশ্চিমা দেশগুলোর কাছ থেকে $100 বিলিয়ন বেশি সহায়তা পেয়েছে দেশটি। এবার ইউক্রেনের রঙে সজ্জিত আইফেল টাওয়ার। রুশ আগ্রাসনের প্রথম বার্ষিকী প্রাক্কালে কিয়েভের সমর্থনের প্রতীক হিসেবে গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের পতাকা রঙে আলোক সজ্জিত করা হয়েছে আইফেল টাওয়ার। সূর্যাস্তের পরপরই নীল আর হলুদ আলোয় ছেয়ে গেছে বিশ্বের অন্যতম দর্শনীয় ল্যান্ডার পার্ক ফরাসি রাজধানী এই টাওয়ারটি। উপরের অংশে নীল আর নিচে হলুদ আলোয় স্নাত হয়, পাশাপাশি চিরাচরিত সাদা লাইট স্টাইলিং শীর্ষে ঘুরপাক খেয়ে থাকে টাওয়ারটি। খবর এএফপির। এদিকে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে জানিয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রতিশ্রুতি MMX-10 সাজোয়া যানের প্রথম ব্যাচ কয়েক দিনের মধ্যেই প্রদান করা হবে। গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত দুই দেশের মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘাত। দুই দেশের পক্ষ থেকে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। যুদ্ধবন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যায়নি। পুতিনের বিজয় বিশ্বের জন্য ঝুঁকিপূর্ণ, ন্যাটো প্রধানের ঘোষণা। ইউক্রেন যুদ্ধে যদি রাশিয়ার জয় হয় তবে তা হবে গোটা বিশ্বের জন্য মারাত্মক হুমকি, চরম বিপজ্জনক। এমন মন্তব্য করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। খবর CNN এর। ন্যাটো প্রধান বলেন, কোন রাষ্ট্র এখনো ইউক্রেনের পক্ষে সমর্থন দেওয়াকে ঝুঁকিপূর্ণ মনে করেছে। এই যুদ্ধের ঝুঁকি অবশ্যই আছে, তবে মনে রাখতে হবে যদি পুতিন বিজয় হন তবে তিনি মনে করবেন জোরপূর্বক যে কোন দেশের ভূখণ্ড দখল করা যায়। এতে বিশ্বে আরো ঝুঁকির মধ্যে পড়বে।
ইউক্রেন যুদ্ধে 1 বছর ও এস্তোনিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন ন্যাটো প্রধান। তিনি আরো বলেছেন, সংগ্রাম ব্যতীত স্বাধীনতা অর্জন করা যায় না, তাই প্রতিদিনই আমাদের যুদ্ধ করে যেতে হবে। এই সময় ইউক্রেনের যোদ্ধাদের প্রশংসা করেন স্টোলেনবার্গ। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে এখনো ঐক্যবদ্ধ হতে পারেনি গোটা ইউরোপভুক্ত দেশগুলো। এবার যুদ্ধের জন্য ড্রোনবাহী জাহাজ উদ্বোধন করলো ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি নৌ বিভাগের কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আলীরেজা তাংশিরি বলেছেন, খুব শীঘ্রই ড্রোনবাহী জাহাজ উন্মোচন করা হবে। ড্রোনবাহী এই জাহাজের নাম দেওয়া হয়েছে শহীদ বাহমান বাকিরে। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। তাছাড়া শহীদ সুলাইমানি 2 নামে একটি জাহাজের নির্মাণ কাজ শেষ হয়েছে বলে তিনি জানিয়েছেন। তাংশিরি নতুন জাহাজগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, এসব জাহাজ রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এসব জাহাজে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র বসানো হবে। তিনি বলেন, পারস্য উপসাগর থেকে বিমানবাহী রণতরী নিয়ে সরিয়ে আমেরিকা স্বীকার করেছে যে বিমানবাহী রণতরী মোতায়েন করার ভয় আতঙ্ক সৃষ্টির যে কৌশল তারা অনুসরণ করেছিল তা এখনো ব্যর্থ হয়েছে, কোনো কাজে আসেনি। সূত্র পাঁচ টুডে।